মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থামাতে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছিল, ঠিক তখনই নতুন শর্ত সামনে এনে আলোচনাকে আরও জটিল করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের খসড়া সংশোধন করে তেহরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও জব্দকৃত সম্পদ অবমুক্তির বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইরানের কাছে একটি সংশোধিত খসড়া প্রস্তাব পাঠিয়েছে। যদিও পরিবর্তিত শর্তগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করার সম্ভাবনা রয়েছে এমন কিছু ধারা নিয়ে আপত্তি তুলেছেন ট্রাম্প। মূলত 2015 সালের পরমাণু চুক্তির সময়ও একই ধরনের সমালোচনা করেছিলেন তিনি। এবারও তার অবস্থান পরিষ্কার, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। মার্কিন সূত্রগুলো বলছে দুই দেশ নীতিগতভাবে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছিল এবং খসড়াটি শুধু ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল। তবে হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠকের পরও তিনি চূড়ান্ত সম্মতি দেননি, বরং নতুন শর্ত যুক্ত করে তেহরানের ওপর আরও চাপ সৃষ্টি করতে চেয়েছেন। বিশ্লেষকদের মতে এই সংশোধিত প্রস্তাবের লক্ষ্য হল ইরানকে এমন একটি কাঠামো মেনে নিতে বাধ্য করা যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থকে আরও বেশি সুরক্ষা দেবে। একই সঙ্গে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখার বিষয়টিও ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এদিকে এক্সিওস জানিয়েছে ট্রাম্প এখনও চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদী, তবে ইরানের পারমাণবিক উপকরণ ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আরও কঠোর নিশ্চয়তা চান তিনি। ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা আরও কয়েকদিন চলতে পারে। হোয়াইট হাউসের কর্মকর্তারা আশা করছেন আগামী সপ্তাহের শুরুতেই আলোচনায় কিছু অগ্রগতি দেখা যেতে পারে। তবে চুক্তির চূড়ান্ত হবে কিনা তা এখন অনেকটাই নির্ভর করছে তেহরানের প্রতিক্রিয়া এবং ট্রাম্পের শেষ মুহূর্তের সিদ্ধান্তের ওপর। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।